আমি গুঞ্জন। আর 5টা রিলেশনশিপের মতনই আমার আর দিয়ার সম্পর্ক গড়ে ওঠে। আমাদের মধ্যে রোজ কিছু না কিছু নিয়ে ঝগড়া হতোই। এর আগেও দিয়া আমার জীবন থেকে অনেকবার চলে গিয়েছিল। ওই এখনকার রিলেশনশিপে যা হয় আর কি। কিন্তু ওর এইভাবে চলে যাওয়া আমার ভেতরে একটা দাগ রেখে যায়। আর সেই দাগের কারণেই জন্ম নিল একটা ছোট্ট গল্পের, দি ট্রাইটন। শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয়, তাহলে আমি তাকে প্রতিটা মুহূর্ত ভালোবাসি। যেমন আমি দিয়াকে ছাড়া ভালো নেই, হয়তো দিয়াও আমাকে ছাড়া ভালো নেই। আমি তাই যাচ্ছি আজ দিয়ার কাছে। ওকে গিয়ে বলবো যে আমি ভালো নেই দিয়া, আমাদের সম্পর্কটা যেন আবার ঠিক হয়ে যায় আগের মতো। আমি বলবো দিয়াকে যে তুমি যা বলবে আমি তাই শুনবো, কারণ তাকে ছাড়া যে আমি থাকতে পারি না। তাকে ছাড়া আমার বেঁচে থাকা অনেক কঠিন। ওই যে কথাই আছে না, দ্য অ্যাঞ্জেল সেন্স হোয়েন আর নেয়ার, উইথ এ আর্মস আই হ্যাভ নাথিং টু ফেয়ার, ইউ অলসো নো জাস্ট হোয়াট টু সে, জাস্ট টকিং টু ইউ মেক্স মাই ডে, এ মিলিয়ন স্টার আপন দ্য স্কাই, ওয়ান সাইন ব্রাইটার, আই কাইন্ড এ নাইট, I love so fair, I love so true, I love that comes from me to you. এই সমাজটা অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে। আমাদের সমাজটা যত উন্নত হচ্ছে না, মনুষ্যত্ব ততটাই হারিয়ে যাচ্ছে। আমাদের ভালোবাসা, ইমোশনস সব কিছুই অনেক খারাপ হয়ে যাচ্ছে। কিছুদিন সোশ্যাল মিডিয়াতে যে যাকে পারে তাকেই ভালোবাসি বলে দিচ্ছে খুব সহজে। একদিনের ভালোবাসা, 2 দিনের ঝামেলা, 3 দিনের ব্লগ লিস্ট, আর কিছু পোস্টার আর স্টোরি, আর 4 দিনের নতুন কেউ। চারিদিকে শুধু ফেক মানুষজন, সবাই নিজেদের নকল চেহারা দেখাতে ব্যস্ত। যতদিন তোমরা এই সমাজের সস্তা ভালোবাসায় মেতে থাকবে, ততদিন আমি ফিরবো না। হ্যাঁ, একাই থাকবো। শুধু সাথে থাকবে আমার ভাঙা বিশ্বাসটুকু।